ফলাফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডত হঠাৎ অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক। সেপ্টেম্বরের 28 তারিখ রবিবার বেলা 11:30টার দিকে নগরীর মুরাদপুরত অবস্থিত বোর্ড কার্যালয়ত এই অভিযান পরিচালনা করে দুদক কর্মকর্তা। জানা যায় চলতি বছরের এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফলাফলের মধ্যে চাঞ্চল্যকর অনিয়মের প্রমাণ মিলে। 19 জন শিক্ষার্থীর 3400 উত্তরপত্রের মধ্যে পুনঃনিরীক্ষণত বাড়তি নম্বর নফন সত্ত্বেও মূল ফলাফলের শীটের মধ্যে অতিরিক্ত নম্বর যোগ করা হয়, ফলে কৃত্রিমভাবে তার ফল উন্নীত করা হয়। তো মূলত যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে এখানে 19 জন শিক্ষার্থীর 34টা উত্তরপত্রে জালিয়াতি হয়েছে। মূল খাতাতে নম্বরটা ঠিকই আছে, যেটা টপ শিট আছে ওখানেও ঠিক আছে, কিন্তু এটা ইনপুট দেওয়ার সময় অর্থাৎ যেটা রেস্ট্রিক্টেড একটা রুম আছে এখানে, যেখানে হচ্ছে নাম্বারগুলো প্রোগ্রামারের রুম, ওখানে যেখানে ইনপুট দেওয়া হয় ওই কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় নাম্বারটা হচ্ছে বাড়িয়ে দেখানো হয়েছে আর কি। এই ধরনের 19 জন শিক্ষার্থী 34টা উত্তরপত্রে এ ধরনের ঘটনা ঘটেছে। অভিযানের সময় দুদক কর্মকর্তা হলে বোর্ডের চেয়ারম্যান সহ দায়িত্বশীল বিভিন্ন কর্মকর্তার লগে দীর্ঘ সময় হতা হয়। প্রাথমিক তদন্তের মধ্যে বোর্ডের প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের মাধ্যমে এই জালিয়াতির ঘটনা ঘটে বলে ধারণা করার। আর্থিক লেনদেনের বিষয়গুলো তদন্তর আওতাত আছে। আমাদের কাছে যে মনে হচ্ছে এখানে আসলে একজন দুজনের পক্ষে এটা করা সম্ভব না। এটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে এখানে একটা চক্র জড়িত আছে, যারা আমরা আসলে অনেক দিন ধরে এ ধরনের কথাবার্তা শুনছিলাম, আজকে এসে দেখলাম আর কি যে এখানে শিক্ষা বোর্ডে এ ধরনের নাম্বার টেম্পারিং হয়। তা আমাদের আজকে অভিযানে আমরা যে তথ্য পেয়েছি তার প্রেক্ষিতে আমরা কমিশন বরাবর আমাদের রিপোর্ট দিব। এরপর পরিপ্রেক্ষিতে কমিশন আমাদেরকে যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি। দুদক কর্মকর্তা জানিয়ে শিক্ষা বোর্ডত অনিয়ম শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতারে প্রশ্নের মুখত ফেললে প্রমাণের ভিত্তিতে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা লওয়া হইব বলে জানায় তারা। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।